বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি কাটিমন আমের গাছ। এই গাছের কাণ্ড থেকে আঠা ঝরা রোগ শুরু হয়েছে। তো এই আঠা কেন ঝরে আম গাছে, এটি কি রোগ এবং কেন হয়, তার প্রতিকার কিভাবে করতে পারবো শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছে যায়। সেই সমস্ত ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমার বাগানের একটি কাটিমন আমের গাছ। এই গাছের কাণ্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আঠা ছড়া শুরু হয়েছে। তো আম গাছে আঠা কেন ঝরে, কি রোগ হয় এবং তার প্রতিকার আমরা কিভাবে করতে পারবো শেষ পর্যন্ত দেখলে তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আম গাছের কাণ্ড বা ডাল থেকে আঠা যে ঝরে, সেটি একটি গামোসিস রোগ। প্রধানত ছত্রাকের আক্রমণ বা ডাল ছিদ্রকারী পোকার আক্রমণে এই আঠা ঝরে। যে সমস্ত ছত্রাক আক্রমণ করে তার নাম হলো ফাইটোপথেরা বা বট্রিওস্ফেরিয়া নামক ছত্রাক। এই ছত্রাকগুলো গামোসিস রোগ ঘটায় আম গাছের কাণ্ড এবং ডালের মধ্যে। তো এর প্রতিকার আমরা কিভাবে করতে পারবো? প্রতিকার করতে গেলে ওষুধ ব্যবহার করতে হবে আমাদেরকে। তো ওষুধ ব্যবহার করার আগে আমাদেরকে যে সমস্ত আক্রান্ত জায়গা আছে, সেই সমস্ত আক্রান্ত জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি দরকার পড়ে আপনারা ছুরির দ্বারা সে সমস্ত জায়গাগুলো ছাল বাকল চেঁচে ফেলে দিবেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর আমাদেরকে এই জায়গাগুলোর মধ্যে ভালোভাবে ওষুধ ব্যবহার করতে হবে। একটি ওষুধ হলো যেমন কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা পেস্ট বানিয়ে নেবেন, একটু জল গুলিয়ে গাঢ় করে, এবং সেই সমস্ত জায়গার মধ্যে বা আক্রান্ত জায়গার মধ্যে লাগিয়ে দিবেন। তারপর আরেকটি হলো বর্ধ পেস্ট। এটি বানানোর নিয়ম হলো তুত, যেটাকে আমরা কপার সালফেট বা বলি, সেই কপার সালফেটের সাথে চুন মিশিয়ে আপনারা বর্ধ পেস্ট বানিয়ে নেবেন। সমান সমান চুন এবং সমান সমান কপার সালফেট মিশিয়ে বানিয়ে নেবেন। এটি শুধুমাত্র মিশানোর পর 6 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে ব্লাইটক্স। এটি একটি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি আমি মগের মধ্যে কিছু জল নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও পেস্ট বানিয়ে নেবেন। পেস্ট বানিয়ে নিয়ে তারপরে যে একটু গাঢ় করে বানিয়ে নেবেন, যাতে আটকে থাকে, কারণ বেশি তরল হয়ে গেলে গাছ থেকে নিগড়ে পড়ে যাবে। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছেন ব্রাশের সাহায্যে এগুলো ভালোভাবে আক্রান্ত জায়গাগুলোর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও পেস্ট বানিয়ে নেবেন। পেস্ট বানিয়ে নিয়ে আক্রান্ত জায়গাগুলোর মধ্যে ভালোভাবে লাগিয়ে দিবেন। তারপর এভাবে আপনারা যে পেস্ট লাগিবেন, লাগানোর 3 থেকে 4 দিন পর পর, যতদিন পর্যন্ত গাছ সুস্থ হয়ে না উঠছে ততদিন পর্যন্ত আপনারা ব্যবহার করে থাকবেন। তারপর আপনাদেরকে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে করে গাছের গোড়ায় জল না জমে এবং যে সমস্ত আক্রান্ত জায়গার মধ্যে পেস্ট লাগিয়ে দিলেন সেই সমস্ত জায়গার মধ্যে যাতে জল না যায়। তো তার জন্য আরেকটি ব্যবস্থা করতে পারেন। পেস্ট লাগানোর পর আপনারা প্লাস্টিকের কাগজের দ্বারায় বুনিয়ে বেঁধে দিতে পারেন, তাহলে আরো সুন্দরভাবে কাজ করবে। তো আমি প্লাস্টিকের দ্বারায় বাঁধলাম না, কারণ জল পৌঁছার আগে
যদি বাই চান্স বৃষ্টি হয় তখন আমি প্লাস্টিক মুড়িয়ে দেব। তো এখন আর দিলাম না। তো আপনারা এভাবে প্লাস্টিক মুড়িয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আর বর্ধ পেস্ট সেটিও আপনারা যে আমি বলেছি কপার সালফেট এবং চুন একসাথে মিশিয়ে তারপর 6 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে আপনাদেরকে। 6 ঘন্টার পর আর ব্যবহার করতে পারবেন না। তো সেই জন্য বর্ধ পেস্ট বানিয়ে আপনারা গাছে আক্রান্ত জায়গাগুলোর মধ্যে লাগিয়ে দিতে পারেন। তো এভাবে আপনারা যদি গাছের চিকিৎসা করেন, এই গামাসিস রোগ থেকে গাছটি রক্ষা পাবে বা সেরে উঠবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ।